আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি ভাইয়া বলুন। যে আমার দুটি প্রশ্ন, এক নম্বর হলো যে কিয়ামুল লাইল কাকে বলে, আর তাহাজ্জুদ এবং তারাবি কিয়ামুল লাইল কিনা, কিয়ামুল লাইলের ফজিলত কি, আর কয় রাকাত করে পড়তে হয়, এটা একটা। আর আরেকটা হলো যে শিরক বেদাত উপর থেকে মুক্তির জন্য আমরা কি আমল আর দোয়া করব আল্লাহর কাছে। ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্নে যাই। কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবি এগুলোর আপনি পার্থক্য জানতে চেয়েছেন এবং রাকাত, তারাবির রাকাত প্রসঙ্গে জানতে চেয়েছেন। ধন্যবাদ এই ভাইকে। কিয়ামুল লাইল, তারাবি, তাহাজ্জুদ এগুলো হচ্ছে রাতের নামাজ, মানে এর মূল টাইটেল হচ্ছে কিয়ামুল লাইল, রাতের নামাজ অথবা সলাতুল লাইল। সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে সলাতুল লাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আফদালুস সলাতি বা'দা আল মাকতুবা আও বা'দা সলাতিল মাকতুবা সলাতুল লাইল। ফরজ সলাতের পরে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ সলাত হচ্ছে রাতের নামাজ। এটাকে সলাতুল লাইল বলা হয়েছে। আর কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই বিষয়টি বলেছেন সেটা হচ্ছে ওয়া মিনাল লাইলি, রাত্রির কিছু অংশে, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাত্র জেগে আপনি সালাত আদায় করুন। এটা আপনার জন্য বিশেষভাবে নির্দেশ, বা আপনার জন্য এটা অতিরিক্ত নির্দেশ। এই শব্দ থেকে তাহাজ্জুদ শব্দটি এসেছে। আর তারাবি শব্দটি কোরআন এবং হাদিসের কোথাও আসেনি। এর মূল হাদিসে যে শব্দটি এসেছে সেটা হচ্ছে কিয়াম রমাদান, রমাদানের রাতে কিয়াম করা। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে রমাদান মাসের কিয়াম করলো, মানে রমাদান মাস রাত্র জেগে রাতের নামাজ আদায় করলো, তার ব্যাপারে বলা হয়েছে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। পরবর্তী যুগে ফকিগণ এটাকে এর যেই ধরন আছে এটার উপর নির্ভর করে ফকিগণ এটাকে নাম দিয়েছেন সলাতুত তারাবিহ। যেহেতু এই সলাতটা অত্যন্ত ধীরস্থিরতার সাথে লম্বা সময় নিয়ে, মানে একটু আরাম করে আদায় করা হতো, এই কারণে সলাতুত তারাবিহ নাম দিয়েছেন। বাকি এই তিনটি টার্মোলজি একই সলাত, রাতের নামাজ। এর কিয়ামুল লাইল, সলাতুল লাইলের এই মূল যেই বক্তব্য এর মধ্যে সবটাই অন্তর্ভুক্ত। এবার আসেন আপনি যে পয়েন্টটি উল্লেখ করেছেন সেটা হলো এই রাকাত সালাতগুলো সবগুলো নফল বা সুন্নত সালাত, অতিরিক্ত সালাত। 2 রাকাত থেকে আরম্ভ করে আপনি যত রাকাত পড়তে পারেন, এর জন্য কোনো রাকাত সংখ্যা নির্দিষ্ট নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে রাকাত সংখ্যা নির্দিষ্ট করা হয়নি। এই মর্মে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মজমু ফাতাওয়ার মধ্যে স্পষ্ট তাহকিক উল্লেখ করেছেন। আর শেখুল ইসলামের বক্তব্যেরই প্রয়োজন নেই, কারণ হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একেবারে সহিহ হাদিস রয়েছে এই মর্মে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে পড়বে। 8, 12, 20 এর বেশি পড়তে পারবে। ফাইন খাশিতা সুবহানা, শুধু এটা নয়, ফাইন খাশিতা সুব, যদি দেখো যে সুবহে সাথে করতে হয়ে যাচ্ছে পড়তে পড়তে, তাহলে ফাউতির বিরাকাতিন, 1 রাকাত মানে পড়ে বেজর করে দাও। খুবই সহজ, খুবই সিম্পল। সুতরাং আপনি যখন রাত্রে জাগবেন, জেগে আপনি একেবারে সুবহে সাদেক পর্যন্ত আপনার বৈধতা আছে, আপনি 2 রাকাত করে পড়তে পারবেন। এই রাকাত সংখ্যা নির্দিষ্ট করে ঝগড়া বিবাদ তৈরি করা, কেউ তারাবির নামাজকে 20 রাকাতের মধ্যে সীমাবদ্ধ করে, হ্যাঁ আলেমগণ 20 রাকাত আদায় করেছেন, আলেমদের আমল সাব্যস্ত হয়েছে। সুতরাং মুজতাহিদগণ 20 রাকাতের কথা বলেছেন, আবার মুজতাহিদের মধ্যে কেউ 8 রাকাতের কথা বলেছেন। মানে সুতরাং এটা হচ্ছে নফল নামাজ,
যারা 8 রাকাতের কথা বলেছেন তারা এই কথা বলেন যে 8 রাকাত ফরজ, কেউ বলেন নাই। আর যারা 20 রাকাত বলেছেন তারা এই কথা বলেন এই যে 20 রাকাত ফরজ। সুতরাং এই নিয়ে আসলে বিবাদের কোনো জায়গা নেই, সবাই বলেছে যে এটা হচ্ছে সুন্নাত। তো রাকাত সংখ্যা নয়, আমরা সালাতের মান নিয়ে চিন্তা করতে হবে যে আমরা কোন মানে কতটা দীর্ঘ করে সালাত আদায় করতেছি।